গাইস এত গরমে কিছু করার নাই, ছাদেই ঘুমাতে হবে। তাই ঘুম থেকে উঠেই এরকম একটা দৃশ্য দেখলাম। তারপর আমার 500 কোটি টাকার দাঁতটা মাসতে মাসতে চলে এলাম এই মাঠের দিকে। আর সকাল সকাল মাঠে এসে এরকম যদি পাহাড় দেখি তাহলে কার না ভালো লাগে বলো। তারপর হালকা করে চা খেয়ে আমরা চলে এলাম নাস্তা করতে। মানে এদের এইদিকে একটা মোড় আছে, ওই মোড়ের সামনে নাস্তা করতে চলে এলাম, হালকা লুচি আর ঘুগনি। দেখো আমাদের ওদিকের তুলনায় এদিকে অনেক গরম, তাই 3জন মিলে হালকা করে বেরিয়ে পড়লাম চান করতে। এত গরমে তো কিছু করার নাই, ওই জলের তলাতেই ডুবে থাকতে হবে। তাই আমরা চলে এলাম সবাই মিলে নদীতে। আর গাইস সত্যি কথা বলতে নদীতে চান করে মজাটাই আলাদা। মানে জলটা পুরো ঠান্ডা থাকে, আর 2 নম্বর কথা হলো জলটা পুরো কাঁচের মতো, মানে এতটাই পরিষ্কার কি আন্ডার প্যান্ট পরেছো সেটাও বোঝা যাবে। আর এদিকে জলটা পুরো বয়ে যাচ্ছে, মানে নোংরার কোনো কথাই ওঠে না। আর আমি তো এখানে এলে নদীতেই চান করি, কিছু করার নাই। আর দেখো কত সুন্দর বয়ে যাচ্ছে জলটা, কি ভালোই না লাগছে। যাই হোক তারপর আমার নদীতে চান করা কমপ্লিট। এখন আমরা যাব বাড়ির দিকে। আর এর তো ঠান্ডা লাগছে তাই চাদর ঢাকা নিচ্ছে। তাই 3জন মিলে বেরিয়ে, 3জন না গাইস 4জন মিলে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। বাড়ি এসে হালকা করে শুয়ে পড়লাম, কারণ বাইরে বেড়ানো যাবে না, এত গরম ধারণার বাইরে। আমরাও ঘুমাই, তোমরাও ঘুমাও, অনেক রাত হয়েছে, বাই। তারপর বিকালে ঘুম থেকে উঠে এরকম একটা এত ফ্যান ফলোয়ার্সের দেখা। ভাই বলছিল হালকা করে সেলফি তুলবো গাইস, আমার অত সময় নাই তাই বেরিয়ে পালিয়ে এলাম। আর এই সুন্দর পাহাড় দেখো, আলা ভিউজাররাও গাল দিবে এরপর। যাই হোক বাদ দাও, তারপর লস্যি খেতে চলে এলাম এই দোকানটাতে। এখানে এলে এই দোকানটাতেই লস্যি খাই দারুণ করে। তো আমি এখন লস্যি খাই, আবার কালকে দেখা হবে, বাই।